আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইল্লা লিল্লাহি রাব্বিল আলামিন। শহীদি কাফেলা মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, মঠবাড়িয়া উপজেলার সংগ্রামী আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় পিরোজপুরের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশে, মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঈদ পালন করার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। কত কঠিন সময় গেছে যে ঈদের জামাত পড়ব কোন মসজিদে, এটা নিয়েও ভাবতে হয়েছে। কোন মসজিদে ঈদের নামাজ পড়ব, কোন ঈদগাহে ঈদের জামাত করব, আবার ঈদের জামাত শেষ হওয়ার পরে বাসায় ঠিক মতো ফিরে যেতে পারবো কিনা, বা ওই ঈদ জামাতের কমিটির সভাপতি বা সদস্য যারা আছেন বা ওই ঈদ জামাতের ইমামতি যিনি করবেন তিনি নিরাপদে থাকবেন কিনা, কত বিবেচনা করে আমাদেরকে ঈদের জামাত পালন করতে হয়েছে। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে এনে দিলেন যে আমরা আজকে ইচ্ছে মতন যেখানে খুশি সেখানে যেতে পারতেছি, মসজিদে নামাজ পড়তে পারতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি। আমরা একটু জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম আর কোন পরীক্ষার মধ্যে না ফেলুন। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য আমাদের এই জীবনটাকে কোরবান করতে পারি। আজকে আমরা একদম কোরবানির পরের দিন আমরা একত্রিত হলাম। কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। একটা পশু কোরবানির মাধ্যমে অনেকগুলো টাকা দিয়ে গরু কিনে তারপরে জবাই দিলেই যে আল্লাহ খুশি হয়ে যাবেন। একটা গরু, তার রক্ত না, গোস্ত না, চামড়া, কোনো কিছু কি আল্লাহর কাছে পৌঁছাবে? পৌঁছাবে। কিন্তু পৌঁছাবে কি? পৌঁছাবে আপনার নিয়ত। আমি কোন নিয়তে কি দিলাম, আর আল্লাহকে আমি সঠিকভাবে ভয় করতে পারলাম কিনা, এবং কাজটা করলাম কি আল্লাহ সন্তুষ্টির জন্য করলাম কিনা, আল্লাহকে খুশি করার জন্য করলাম কিনা, তবেই না আমাদের এই কোরবানিটা সঠিক উপায় হলো। নাকি আমরা প্রতি বছর কোরবানি আসে, প্রতি বছর আমরা কোরবানি একটা গরু বা একটা খাসি বা একটা দুম্বা যা পারি কোরবানি একটা নিয়ে এসে, পশু নিয়ে এসে সেটা কোরবানি দেই। নিজের ভিতরে যে পশুত্ব বাস করে, নিজের ভিতরে যে অহংকার বাস করে, সেই অহংকারকে জবাই করতে পারলাম না, পশুত্বকে জবাই করতে পারলাম না, তাহলে এই কোরবানি সঠিকভাবে পালন করা হলো না। আমরা রমজান মাসে রোজা রাখি যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে খাবার সামনে নিয়ে আজান দেওয়ার আগ পর্যন্ত খাই না,
সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ওই শুধু মাগরিবের আজানের আগ মুহূর্তে যে ভয় বা আজান না দিলে খাওয়া যাবে না, এতটুক পালন করার জন্য যে কাজ, এই কাজ যদি আমরা বাকি 12 মাস না করি, 11 মাস না করি, তাহলে ওই রোজারও কোনো মূল্যায়ন নাই, আর এই কোরবানিরও কোনো মূল্য থাকবে না যদি আমার ভিতর থেকে সেই পশুত্বকে কোরবানি করতে না পারে, ত্যাগ করতে না পারে। আমরা এই মুহূর্তে একটা পশু কোরবানি করে গরিবদের মাঝে যে বস্তুগুলো বিলিয়ে দিই, একইভাবে যদি আমাদের সম্পদের অংশ থেকে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, বিপদে যদি না দাঁড়াই, এই ত্যাগটুকু যদি না করি, এই সময়টুকু যদি না দেই, তাহলে এই কোরবানি থেকে আসল উদ্দেশ্য, আসল শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারলাম না। আসুন আমরা এখানে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছি, গুরুগম্ভীর কথা বলে আপনাদের মনকে আমি নষ্ট করতে চাই না, ঈদের আনন্দকে নষ্ট করতে চাই না, কিন্তু ঈদের আনন্দ তো তাদের জন্য যারা আল্লাহর হুকুম মানবেন, যারা আল্লাহর হুকুম মানবেন। আপনি যদি 30 দিন রোজা না রাখেন, খেয়াল করে দেখবেন, ছোটবেলার কথা মনে করবেন, যে সময়গুলোতে সত্যিকার অর্থে 30 দিন রোজা রাখেন নাই বা রাখি নাই, সেই সময় ঈদের মধ্যে যে ঈদের আনন্দ ভোগ করতাম, সেই আনন্দ আসতো না, সেই ইফতারির মজাটা পাওয়া যেত না রোজা রাখলে যে মজাটা পাওয়া যায়। আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ মনের মধ্যে আনন্দ পয়দা করে দেন। আমরা আসুন একটি সুন্দর সমাজ, সকল মানুষ যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। কোরবানিতে আমরা শুধু গোশত বিলিয়েই আত্মতুষ্টি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ গোটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই হলো গরিব। এই গরিব মানুষের পাশে বাকি 11 মাস, শুধু 11 মাসই না, বাকি পুরোটি বছরই যেন আমরা তাদের পাশে থাকতে পারি, বিপদে আপদে দুঃখে, তাদের যে কোনো সমস্যায় মানুষের পাশে থাকতে পারলে তবে আজকের এই কুরবানি, এই ত্যাগের মূল্যায়ন পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে। আমাদের ভাইরা, আমার এই ডান পাশে বাম পাশে যে ভাইগুলো বসে আছে, এই ভাইগুলো আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেন। আপনাদের জন্য মানে হলো আল্লাহর রাজি খুশির জন্য, এই পুরো এলাকার মানুষের জন্য কাজ করে। তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই না। এই আমার ডাইনে বামে বসা, পিছনে বসা যে ভাইগুলো আছে, একজন মানুষ আপনাদের কোনো টেন্ডারের জন্য, রাস্তার জন্য কাজ করতে যান না, টেন্ডারবাজি করেন না, চাঁদাবাজি করেন না। মানুষের সুবিধা হয়, মানুষেরকে উপকার করা যায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায়, এই কাজগুলোই তারা তাদের জীবনের বিরাট একটা সময়কে কোরবানি দিয়ে এই কাজগুলো করতেছেন। এই কাজগুলো করতেছেন শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের সৌন্দর্যকে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর সেই চেষ্টা তখনই সফল হবে যখন আপনারা এই ভাইদের পাশে তাদের মতন করে থাকবেন, সেদিনই এই কাজের সফলতা। প্রতিবারই তো ইলেকশন আসে, আমাদের ইলেকশনের ডেট দিচ্ছে, দেখছেন গত পরশুদিন ইলেকশনের ডেট দিছে, এপ্রিল মাসে ইলেকশন। শুনতে পাচ্ছেন কিনা আপনারা? ইলেকশন আসলে কিন্তু আমাদের মতন অনেক লোক আসে, যারা মাইকের সামনে এসে দাঁড়ায় বলে বাংলাদেশকে দুবাই বানায় দেবো, সিঙ্গাপুর বানায় দেবো, মালয়েশিয়া বানায় দেবো। নিজেরা ঠিকই মালয়েশিয়া বাড়ি বানায়, সিঙ্গাপুরে বাড়ি বানায়, নিজেরা ঠিকই দুবাইতে ফ্ল্যাট কিনে, কানাডায় বেগম পাড়া বানায়। তাদের সাথে থাকবেন নাকি সারা বছর আপনাদের সাথে যারা ছিল তাদের পক্ষে থাকবেন? তাদের পক্ষে থাকবেন? এই কথা আপনারা যারা বললেন, যারা সারা বছর খোঁজ খবর নেয়, তাদের পক্ষে থাকবেন। এই কথা যারা বললেন, এই কয়জন দিয়েই তো আর ওই কাজের কাছে থাকার সফলতা নেওয়া যাবে না। যাবে? এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যারা আপনাদের কথা শুনে
আপনাদের পরিবারের সাথে সম্পৃক্ত আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, নাতি পুতি যারা আছেন, তাদের সকলের কানের কাছে এই কথা পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার একটি সংগঠন। ইসলাম বুঝায়, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। মূলত আপনাদের সকলের শান্তি আমরা চাই, একটি সুন্দর সমাজ চাই, যে সমাজে ন্যায় বিচার থাকবে। আমরা দীর্ঘকাল ন্যায় বিচার পাই নাই, আমরা দীর্ঘকাল নিজের বাড়িতে থাকতে পারি নাই, আমরা দীর্ঘকাল আমাদের পরিবারের সাথে থাকতে পারি নাই, ন্যায় বিচার পাই নাই। আমরা বিচার পেয়েছি কি? আমাদেরকে নিয়ে যায় হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দিয়ে বলা হয়েছে ছাত্রাও, পুকুর পাড়ি দাও, নদী পাড়ি দাও। আল্লামা সাঈদীকে বন্দী করে রেখে তারা বলছে রাজাকার বানাই দিলাম, দর্শক বানাই দিলাম, লুটেরা বানাই দিলাম। একজন আলেমে দ্বীনকে 13টা বছর বন্দী করে রেখে তারা খাদ্য হয় নাই। তারা তাকে সুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার নাম করে অপচিকিৎসার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, এবং আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন বলে এই জালিম সরকারকে বাংলাদেশের মাটি থেকে তাদের বংশশুদ্ধা উৎখাত হয়ে গেছে। এখন ঐক্যবদ্ধ থাকার সময়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি মিলেমিশে থাকতে পারি, তবে পালিয়ে যাওয়া শক্তি আর ফিরে আসতে পারবে না। পালায় কারা? কারা পালায়? চোর কি আবার বাড়িতে দাওয়াত দিবে? সুযোগ আছে? সুযোগ নাই। কাজেই সৎ লোকের সাথে থাকেন, ভালো লোকের সাথে থাকেন। ভালো লোক আপনাকে ভালো জিনিস দিবে। চোর নিজে চুরি করবে, আরেকজনকে চুরি শিখাবে। কাজেই আমরা চোরদেরকে বয়কট করবো ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট হবে, আমরা সেই আশা ব্যক্ত করছি আপনাদের কাছ থেকে। সেই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামীতে আপনারা সংসদে কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।